আসলে আমার একটা আরো বড় খবরে নজর রাখতে হবে, গাজিয়াবাদের দিকে নজর থাকবে। গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের পর্দাফাঁস। উত্তরপ্রদেশের এসটিএফ এর উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের টাকা, একাধিক স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম হর্ষবর্ধন জৈন। আন্টার্কটিকার ওয়েস্ট আর্টিকার দূতাবাসের নামে বহুতল। গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের পর্দাফাঁস করা হলো উত্তরপ্রদেশের এসটিএফ এর তরফ থেকে। উত্তরপ্রদেশের এসটিএফ এর জালে এক ব্যক্তি, তার নাম হর্ষবর্ধন জৈন। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, গাজিয়াবাদের খবরে রয়েছে নজর। গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের পর্দাফাঁস করা হলো। অর্থাৎ দেখুন, একের পর এক বিভিন্ন জায়গায় যে দূতাবাসের খবর সামনে আসছিল, তার মধ্যে কিন্তু ভুয়ো দূতাবাসের এবার পর্দাফাঁস হলো ভুয়ো দূতাবাসের। উত্তরপ্রদেশের এসটিএফ এর জালে এক ব্যক্তি, তার নাম হর্ষবর্ধন জৈন। আন্টার্কটিকার ওয়েস্ট আর্কটিকার দূতাবাসের নামে একটি বহুতল ছিল। উত্তরপ্রদেশ এসটিএফ এর বড় সড় সাফল্য এই মুহূর্তে। উত্তরপ্রদেশের এসটিএফ এর জালে এক ব্যক্তি, হর্ষবর্ধন জৈন সেই ব্যক্তির নাম। গাজিয়াবাদে ভুয়ো দূতাবাসের পর্দাফাঁস করা হলো। ছবি দেখাচ্ছি আপনাদের, গাজিয়াবাদের ছবি দেখাচ্ছি। ভুয়ো দূতাবাস, তার পর্দাফাঁস করা হলো উত্তরপ্রদেশের এসটিএফ এর জালে এক ব্যক্তি, যার নাম হর্ষবর্ধন জৈন। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, গাজিয়াবাদের খবর। আমাদের সহকর্মী সম্রাট দাস টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সম্রাট, এই যে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাসের পর্দাফাঁস করা হলো উত্তরপ্রদেশ এসটিএফ এর তরফ থেকে, তাদের কাছে কি কি ইনফরমেশন ছিল, পুলিশ সূত্রে কি কি জানতে পারছো? যেটা জানা যাচ্ছে যে গাজিয়াবাদের কবিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে একটা দূতাবাস তৈরি হয়েছিল এবং যেটা তৈরি করেছিলেন হর্ষ বলে একজন, এবং তিনি দাবি করতেন যে তিনি ওয়েস্ট আর্কটিকা বলে একটি দেশের তিনি দূতাবাসের কর্মী বা তিনি দূত। তিনি সেখানে বিভিন্ন রকম নথি তিনি প্রোভাইড করতেন এবং এই বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ গাজিয়াবাদ পুলিশের কাছে বহুদিন ধরে আসছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর যে নয়ডার ইউনিট রয়েছে, তারা সেই গাজিয়াবাদের বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে বহু বিষয়, মানে শুধুমাত্র এই যে নকল দূতাবাসের পর্দাফাঁসটা হয়েছে তা নয়, ভুয়ো নাম্বার প্লেট সহ গাড়ি উদ্ধার করা হয়েছে এবং 12টি কূটনৈতিক পাসপোর্ট, অর্থাৎ মানে একজন দূত বা সরকারি কর্মী যে পাসপোর্ট। উত্তরপ্রদেশের এসটিএফ এর তরফ থেকে বড় সড় সাফল্য। সম্রাট, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। উত্তরপ্রদেশ এসটিএফ এর তরফ থেকে কি জানানো হচ্ছে, চলুন শুনবো। यूपी एसटीएफ के नोएडा यूनिट ने दिनांक 22/7/2025 को गाजियाबाद में एक चल रहे अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है। इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन, पुत्र जेडी जैन। ये रहने वाला केबी 45 कविनगर गाजियाबाद का है। इसको अवैध दूतावास चलाते हुए गिरफ्तार किया है और इसके पास से काफी सामग्री बरामद हुई है। ये अपने आप को वेस्ट आर्टिका, सबोर्गा, पोल्विया, लोडोनिया और इसके अलावा अन्य भी कई देशों का एम्बेसडर बताकर लोगों से बात करता था। इसका मुख्य काम ऐसी आइडेंटिटी दिखा करके लोगों को दलाली करना, विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चला।